কথা বলার আগে একটু মঙ্গলাচরণ করতে হয়, তাই সামান্য একটু মঙ্গলাচরণ করে আমাদের সেই কৃষ্ণ কথা পরিবেশিত হবে। ধ্যেয়ং সদা পরিভক্তমভীষ্টদোহং তীর্থাস্পদং শিবভিরিঞ্চিনুতং শరణ্যং হৃদ্যান্তিহং গণতপালভবাব্দিবোধং वन्दे महापुरुषते चरणारविन्दम् त्यक्त्वा सुदोस्तयशुरे शितराज्यलक्ष्मीम् धर्मिष्ठ आर्यवचसा जगदादरणीयम् मायामृगं दयितये शीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं हार्दध्वन्तनिराशवासरमणि विद्यानवारानिधिर् भक्ताभीष्टसहस्रपूरणविधौ चैतन्यचिन्तामणिः सद्भिङ्गेप्सित विष्णुभक्तिनलिनी व्याकोशहेतुदय सोऽस्माकं कुरुतां भवार्तिशमनं निम्बार्कनामामुनिः सोऽस्माकं कुरुतां भवार्तिशमनं निम्बार्कनामामुनिः सोऽस्माकं कुरुतां भवार्तिशमनं निम्बार्कनामामुनिः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ज्ञापयच्च परं तत्त्वं प्रापयच्च परं पदं गमयच्च परं धाम स गुरु परमेश्वरः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय धर्म की জয় দিলে এই জীবন যাত্রা জয়যুক্ত হয়। জীবন হলো একটা আমাদের যাত্রা, স্টার্টিং ফ্রম বৈকুণ্ঠ এসে আবার সেখানে পৌঁছায়। সুতরাং এসব মহাপুরুষদের বা হিন্দু ধর্মের সনাতন ধর্মের জয় দিলে আমাদের জীবন যাত্রা শুভ
মঙ্গলময়, শান্তিময়, নিষ্কণ্টক হয়। ধর্ম কি? ধর্ম কি? ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? সনাতন হিন্দু ধর্ম কি? সনাতন হিন্দু ধর্ম কি? সনাতন বৈদিক ধর্ম কি? সনাতন মানব ধর্ম কি? সনাতন ভাগবত ধর্ম কি? সনাতন ভাগবত মহাপুরাণ কি? সনাতন গীতা ধর্ম কি? সনাতন উপনিষদ ধর্ম কি? अधर्म का अधर्म का अधर्म का अधर्म का प्राणियों में विश्व का गोमाता की गोमाता की वो हत्या বাংলাদেশেও আমি বলতাম, মুসলমানরা কাটো কাটো গুরুদেব বলছে, সব মুসলমানরা খারাপ হয় না, দুই একটা মৌলবীরা হয় মজাব ফজাব নিয়ে থাকে, পাক করে লম্প চম্প ভূমিকম্প, সব মুসলমান হয়ে খারাপ হয়। সব জায়গায় দেশ বিদেশ আমেরিকা লন্ডন সব জায়গায় জয় দিই। গোমাতা কি गो हत्या, संत समाज की, भक्त समाज की, सच्चे दरबार की, आज के आनंद की, निम्बरकाचार्य भगवान की, बाबा जी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, आज के आनंद की, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছায়, আকাশ বাতাস চতুর্দিক চিন্ময় হয়ে যায়, অমৃতময় হয়ে যায়, পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়। ব্যাসাসনে বিরাজিত গোস্বামীজি, অন্যান্য বাদ্যকারগণ, ভক্তগণ, অমৃতের সন্তানগণ, জনতা জনার্দন, আজ এই সপ্তাহব্যাপী কৃষ্ণ কথামৃত আমরা শ্রবণ করছি। গোস্বামীজির মুখারবিন্দ থেকে চিন্ময়ী অমৃতময়ী এই কথামৃত গঙ্গায় আমরা অবগাহন করলাম। কথামৃত হলো একটা জ্ঞান গঙ্গা, মানে জ্ঞানের চরম ভরপুর সেই জ্ঞান গঙ্গায় আমরা সকলে অবগাহন করলাম এই 7 দিন পর্যন্ত। সুতরাং সেই আনন্দ স্রোতে সে উদ্বেলিত চিত্ত হয়ে প্রসন্ন আমরা সকলের তৃপ্ত আনন্দিত হলাম। এই কারণের জন্য কাঠিয়াবাচি টিভিটাস শিলিগুড়ির পক্ষ থেকে গোস্বামীজিকে অভিনন্দন আর ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, সেই দিব্য ভাগবত কথা তো নিজের জায়গায় অমৃত, তারপর তো ভক্তের মুখ থেকে যখন নিঃসৃত হয় সেটা মানে একেবারে অমৃত জ্ঞান গঙ্গা হয়ে যায়। আর এইটিকে শুধু এই চিৎকার করে আস্বাদন করলে হবে না, এর অনেক বিধিবিধান আছে। আর এই যে অমৃতময়ী কথা, এইটিকে হৃদয়ঙ্গম করতে হবে। হাল্লা গুল্লা করলাম, গোস্বামীজি বৃন্দাবন, আমিও বৃন্দাবন, তারপরে আমার নাতিপতি সাথে সাথে নিয়ে এইরকম করে হবে না। এটাকে চাবর কাটতে মন্থন করতে হবে, চিন্তন করতে হবে। বহু জন্মের সৌভাগ্য ফলে এই মানব জন্ম পাওয়া হয়েছে, বহু জন্ম। মানব জন্ম অনমোল রে, इसे मिट्टी में मत घोल रे, अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे।
मानव जन्म अनमोल रे, इसे मिट्टी में मत घोल रे। সংসার সবসময় সংসার নিয়ে কাচন মাচন করা ঠিক না। সংসার করার একটা বিধিবিধান আছে, তার সাথে সাথে গোবিন্দে সংসার করতে হয়। তার নাম তার চিন্তন করলে এই সংসার মঙ্গলময় হয়, গোবিন্দে সংসার হয়ে যায়। আদারওয়াইজ সংসার করে সে গরু ভেড়া হয়ে জন্ম নেয়। অনেক ঋষিদের কথা আমরা শুনেছি। এই ভাগবত ৪৫টি বছর ধরে আমরা মন্থন করছি। ভাগবতের প্রত্যেকটি প্রসঙ্গ আমার মুখস্থ, আর বহু শ্লোকও মুখস্থ। সারা জীবন তো আমরা এই কাজই করলাম। সুতরাং ভাগবত, মা বলতেন আনন্দময়ী মা, কৃষ্ণ কথাই কথা আর সমস্তই বৃথা। যাই হোক না, সংসারে যে কথার মধ্যে তব কথা নাই, সে কথা আমাকে শোনায় না। সবকিছুর মধ্যে গোবিন্দ ভাব রাখতে হবে, এইটি তো ভাগবত, আর এইটি হলো ভাগবত ধর্ম। আমি পরে বিস্তৃত ব্যাখ্যা করছি ভাগবত ধর্মটা কি জিনিস। পদ্মপুরাণে এক জায়গায় আছে, স্থাবরম বিংশতে লক্ষম জলজম নবলক্ষকম দুর্বাস নবলক্ষকম চ চতুর্লক্ষম চ বানরা ততো সমনুষ্যতাং প্রাপ্য ততঃ কর্মাণি সাধয়ে। স্থাবরম বিংশতে লক্ষম জলজম নবলক্ষকম কুর্মাংশ্চ নবলক্ষকম চ দশলক্ষকম চ পক্ষিণঃ ত্রিংশলক্ষম চ পশুনাং চতুর্লক্ষম চ বানরা ততো মনুষ্যতাং প্রাপ্য ততঃ কর্মাণি সাধয়ে। বুঝতেই পারছো না যে এই ভাগবত কথামৃত শ্রবণ করার জন্য এই যে মানব জন্ম আমরা পেয়েছি, কত জন্মে ঘুরতে ঘুরতে পরিক্রমা করতে 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 আর ভগবত কৃপায় ভগবত প্রসাদে এই মানব জন্ম আমরা পেয়েছি। পদ্মপুরাণে ঋষিগণ, যোগীগণ, মুনিগণ, অবতারগণ দিব্য দৃষ্টির দ্বারা দেখে, দিব্য দৃষ্টির দ্বারা তারা লিখে গিয়েছেন, স্থাবরম বিংশতে লক্ষম। যখন আমরা বৃক্ষ পর্বত আদি রূপে জন্ম নিয়েছিলাম, 20 লক্ষ বার সংসারে আসতে হয়েছে। কুরুমাদি জড়িতে 9 লক্ষ বার, জলে অনেক পোকামাকড় রূপে 9 লক্ষ বার, পশু পক্ষী রূপে আমরা 30 লক্ষ বার, চতুষ্পদ প্রাণী মানে আমাদের বিড়াল, কুকুর, শিয়াল রূপে 30 লক্ষ বার, বাংলা আদি রূপে 4 লক্ষ বার, 4 লক্ষ বার, এইরকম 84 লক্ষ জড়ি ঘুরতে 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 বহু জন্মের সৌভাগ্য ফলে আমরা এই মানব জন্ম পেয়েছি। তত মনুষ্যতাং প্রাপ্য, তারপর মানব জন্ম পেয়ে সুন্দর সুন্দর শাস্ত্রীয় কর্ম করার সৌভাগ্য লাভ করেছি। সুতরাং এই যে ভাগবতের আয়োজন আর এই যে ভাগবতের কথা শ্রবণ, এই বহু জন্মের সৌভাগ্য ফলে তোমরা পেয়েছো। এতবার পরিক্রমা করার পর তার মানব জন্ম, বহু জন্মের স্বীকৃতি ফলে। আমি মানবে বলি না, বুঝো আমাদের সেই গোপাল যজ্ঞ নয়কুণ্ড, নয়কুণ্ড মানে পুরন্দর যে রাজা ভাগবতের 9টা ছিদ্র, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, আর এই 9 কুণ্ড তার প্রতীক। সুতরাং 9 কুণ্ডের যজ্ঞ করলে তার একটা বিশেষ ফল লাভ হয়। এ কথা অনেক বিস্তৃত আছে, 2-4 ঘন্টা আমি বলতে পারি, কিন্তু সময় নেই। সুতরাং এই নবকুণ্ডের অনেক ব্যাখ্যা আছে। এই নবকুণ্ড পরিক্রমা করলে এই জীবন পরিক্রমা থেকে অব্যাহতি পাওয়া যায়। ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের দ্বারা আর পুরুষত্বের দ্বারা এরা আহুতি দিচ্ছে। কি চারটিখানি কথা, এবং জপ, তারপর আমাদের চাল, এগুলো একটা আলাদা অর্থ আছে। সত্য, রজ, তম, এই গুণ সব পবিত্রের চরণে দিয়ে দেওয়া। ভগবান বারবার গীতায় বলেছেন নিস্ত্রয় ভাবার জন্য, নিস্ত্রয় ভাবার জন্য। এর মানে কি, সত্য রজ তমের ঊর্ধ্বে চলে যাও। এই যজ্ঞ করতে করতে তাদের সেই ভাব উৎপন্ন। যাই হোক, এই পরিক্রমা করার ফলে আর এই মানব জন্ম আমরা পেয়েছি। একটু লক্ষ্য করে দেখো, এখানে তোমরা সব মানুষ হয়ে কৃষ্ণ কথা শুনছো। এখানে কোনো কুকুর আসতে পেরেছে, কোনো বিড়াল আসতে পেরেছে, কোনো টিকটিকি আসতে পেরেছে, ইঁদুর আসতে পেরেছে? না। ভগবান তাদের সে সৌভাগ্য দেননি, ভগবান তাদের সে সুযোগ দেননি, ভগবান তাদের সে শরীর দেননি, ভগবান তাদের সেই বিবেক দেননি, বিচার দেননি, সে বুদ্ধিও দেননি।
কিন্তু দিয়েছেন তোমাদের। তবে এই মানব জন্ম হলো ঈশ্বরের শ্রেষ্ঠ জন্ম। শ্রেষ্ঠ পুরাণ বিবিধান ভাগবত শ্রেষ্ঠ পুরাণ অধর্ম সততা চরিত্র পশুর খগবৎস দংশান তৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষম বিধায় ইয়াতমাবলোকধিষণম মুদমাপদেবঃ। ভাগবতকার ব্যাখ্যা করেন ব্রহ্মা সব কিছু নির্মাণ করেছেন, বৃক্ষ, জল, বায়ু, গাছপালা, ভূমি সব নির্মাণ করেছেন। নির্মাণ করার পরেও তিনি অসন্তুষ্ট হৃদয়ে ছিলেন, যেন কোথাও যেন একটা মাইনাস, যেন কোথাও একটা জিনিস যেন অপূরণ থেকে গেল। তখন ভগবান নিজে এসে বলছেন যে এইরকম বানাও চোখ নাক দিয়ে, সুন্দর করে এমন একটা বুদ্ধিযুক্ত বিচারযুক্ত জীবকে জন্ম দাও যে আমার নাম করে কৃতকৃতার্থ হয়ে যায়, আমাকে স্মরণ করে কৃতকৃতার্থ হয়ে যায়, আমার ধ্যান করে কৃতকৃতার্থ হয়ে যায়। তখন ব্রহ্মা ধ্যাত্মাবলোকধিষণম মুদমাপদেবঃ গোবিন্দের মতো একটি শরীর ধারণ আকার এই মানব জন্ম নির্মাণ করে তিনি প্রসন্নতা লাভ করলেন। সুতরাং এই মানব জন্মের মহিমা অপার, অসীম, অনন্ত, অখণ্ড। এই মানব জন্মে আমরা ভাগবত কথা অমৃত শ্রবণ করছি, এই সুযোগ যেন হারানো না। যারা ভাগবত কথায় আসে না, তা আমার মতে তারা হলো পোকামাকড়। মানুষ হয়েও তারা পোকামাকড়, মানুষ হয়েও তারা বিবেকহীন, জ্ঞানহীন, সাধনহীন, আর কি বলবো, ভাগ্যহীন। যে একেবারে একটি আয়োজন যেখানে কৃষ্ণ কথামৃত আস্বাদন হচ্ছে, পরম পিতা পরম মাতার কথা আলোচিত হচ্ছে, সেখানে সকলেই এসে সময় দেওয়া উচিত। ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যাবতীয় শরীরে সব জিনিস তিনি দিয়েছেন আমাদের। কিন্তু আমরা ভগবানকে কি দিলাম? এই জন্য ভগবান বারবার গীতায় বলেছেন, যত করোসি যত স্নাসি যজ্জোসি দদাসি যত তপস্যসি কৌন্তেয় तत्कुरुस्व मदर्पणम तत्कुरुस्व। তুমি जो कुछ करता चाहो, तू जो कुछ कर रहा है, खा रहा है, पी रहा है, तू যা কিছু করছো, আমাকে অর্পণ করো, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। এই জন্য বলা হয় মানব জীবন মানে নিবেদন, মানব জীবন মানে সমর্পণ, মানব জীবন মানে বিসর্জন। মানব জীবনটা ঈশ্বর আরাধনা করার জন্য, ঈশ্বরের চরণে সমর্পণ করার জন্য। শুনে রাখা হোক, মানব জীবনটা বিষয় ভোগের জন্য। বিষয় ভোগ আমরা পশু জড়িতে অনেক করেছি, কুকুর বিড়াল জড়িতে অনেক বিষয় ভোগ করেছি, এখন ভরপুর। কিন্তু মানব জন্মটা বিষয় ভোগ। যদি সংসারী হয়ে যায়, দু একটা সন্তান আদি হলো, তারপর মনটাকে 50 ঊর্ধ্বম বানানো হচ্ছে। 50 হয়ে গেলে নাতের দিকে মোটামুটি বুঝিয়ে দিয়ে আমাদের ঋষিরা বর্ণাশ্রমে সবকিছু রেখে দিয়েছেন। কৃষ্ণ কথায় মনোনিয়োগ করতে হয়, সৎসঙ্গে মনোনিয়োগ করতে হয়। সৎসঙ্গ হলে তখন বিচার আসে, বিচারের দ্বারা বিবেক হয়, আর তারপরে জীবের মুক্তি রাস্তা পরিষ্কার। বিনু সৎসঙ্গ বিবেক নয়, রাম কৃপা বিনু সুলভ ন সোহি। সৎসঙ্গ হরি কথা তুলসী দুর্লভ দোয়, পুত্র দ্বারা ও লক্ষ্মী पापी के भी हो। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। जय राधे श्याम, जय जय राधे श्याम, जय राधे श्याम, जय जय राधे श्याम। बिनु सत्संग विवेक न होई, राम कृपा बिनु सुलभ न सोई। রামচরিত্র মানুষ মানে একটা বলে জ্ঞান গঙ্গার ভান্ডার, মানে এগুলি সৎসঙ্গ ছাড়া বিবেক শুদ্ধ হয় না, বিচার শুদ্ধ হয় না, এখানে আসার সুযোগ হয় না। বাড়িতে বইয়ের সাথে ঝগড়া করতে ইচ্ছা করে, মাছ মাংস খেতে ঘুমাতে ইচ্ছা করে, সৎসঙ্গ সবসময় করতে। এটা ট্যাবলেট। আমাদের যে রোগ, আসক্তি, মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো একটা রোগ। এই রোগকে যদি বিনাশ করতে হয়, সৎসঙ্গ রূপে ট্যাবলেট আস্বাদন করতে হবে।
এই জন্য কাঠিবা চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত আমাদের কুণ্ডু পরিবারের দ্বারা অর্থ সাহায্যে সম্পাদিত কাঠিবা চ্যারিটেবল ট্রাস্ট শিলিগুড়ির মাধ্যমে আয়োজিত এই বিশাল সনাতন ধর্ম সম্মেলন কেন হচ্ছে? এই জন্মদিনের জন্য মোটেই নয়। আমি তো এগুলো কিছু মনেই করি না। এখন আমার জন্মদিন না হলে সংবিধান এরা পয়সা দেবে না। ভগবান এগুলি সব কিছু আমি দেখলাম এটাকে উপলক্ষ করে হাজার হাজার লোককে কৃষ্ণ কথা শোনা। অখিল ভারত বিরাট সনাতন ধর্ম সম্মেলন কি, অখিল ভারত বিরাট সনাতন ধর্ম সম্মেলন কি, ভগবত সত্তা জ্ঞান ভক্তি যজ্ঞ সমাপন কি, নিম্নর্গ যুগল মহানব মন্ত্র সমাপন কি, নবকুঞ্জ গোপাল মহাযজ্ঞ সমাপন কি। একটু কালকে রাখা হবে। এই যে একটা আয়োজন, এই আয়োজন একটা জন্মদিন উপলক্ষ করলে লোকে প্রসাদও পেল, লোকে মনে কারেন্ট আসলো না গুরুদেবের জন্মদিন, তাই একেবারে শিলং থেকে আরো যেসব কলেজ আগরতলা থেকে সব জায়গা থেকে চলে এসছে, শুধু কিন্তু ভাগবত হলে এরা আসতো না। এই জন্যেই আমার এই বিশাল মুখ্য লক্ষ্য উদ্দেশ্য যে এর মাধ্যমে ওই একটা কথা আছে না, যুবতী মেয়ের কোল হরি বল হরি বল, মাগুর মাছের ঝোল হরি বল হরি বল, মাগুর মাছের ঝোল হরি বল হরি বল আছে। চৈত্র মহাপ্রভু নিত্যন্দকে পাঠিয়েছিলেন হরি বলে নাম করতে, কেউ হরি নাম করে না, বলো মাগুর মাছের ঝোল, মাগুর মাছ খেলে পরে আপনা আপনি হরিনাম হবে। এই মাগুর মাছ আছে, হ্যাঁ, আর একটা যুবতী মেয়ের কোল আছে, মানে বিয়েটিএম টাইপের আর কি। হ্যাঁ, মাগুর মাছের ঝোল হরি বল হরি বল, যুবতী মেয়ের কোল হরি বল হরি বল, তখন লোকের মধ্যে একটা আকর্ষণ আছে। ঠিক তদ্রুপ আমার যে জন্মদিন, এইসব তো আমার কাছে নাথিং। এইসব মহারাজরা এসছেন, সকলে এসছে শুধু তোমাদের সে কৃষ্ণভাবে উদ্বুদ্ধ করার জন্য। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবয়ান নিবোধত পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তৎ কবয়ো বদন্তি। তোমরা ঘুমিয়ে আছো, তোমাদের জাগানোর জন্যই এই কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা জীবকে জাগানোর জন্য। অন্তত ময়লা কয়লা আবর্জনায় ভর্তি, আর যেই কৃষ্ণ কথা শ্রবণ করবে তখন সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। যেমন সূর্য প্রকাশিত হলে অন্ধকার আপনি আপ পলায়িত হয়, তেমন কথারূপী সূর্য কানের মাধ্যমে যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে তখন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আর জীবন হয় সত্যম শিবম। এই তো তোমাদের সব মুখস্থ, আসল সময় মনে থাকে না। এই জীবনটা হলো সুন্দর, এই জীবনটা সুন্দর, আর সুন্দর তবেই হবে যখন শ্যাম সুন্দরের কথা শুনবে। শ্যাম সুন্দরের কথা না শুনলে সংসার নোংরা ময়লা। আমি পৃথিবী ঘোরা লোক, জানো তো, শুধু এখন জাপানটা যাইনি, সব জায়গা ঘুরে দেখেছি, সব অশান্তি জ্বালাযন্ত্র, সংসার মানে সমস্যা। আমেরিকাতে একটা আশ্রম করেছি, ওখানে কৃষ্ণ নাম হচ্ছে, লন্ডনে একটা আশ্রম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, সর্বত্র নামে নামামৃত, যেখানে নাম সেখানে নামি, আর যেখানে নামি সেখানে আমি। ভগবান তার অনন্ত প্রকাশ, তার অনন্ত বিকাশ, সে মানে চিন্তা করা যায় না। সুতরাং এই যে সৎসঙ্গ, তারপর সৎসঙ্গ হরি কথা তুলসী দুর্লভ দোয় পুত্র দ্বারা ও লক্ষ্মী পাপীকে বিহোয়। গোপাল রাখি চালার পাপি, এদের একটা বিয়ে করে নিলেই হলো, আর একটা সন্তান করলেই হলো, গরু ভেড়ার মতো একটা বিয়ে করলেই হলো। এগুলো বড় কাজ নাকি? তুলসীদাসজি বলছেন এগুলো পাপীদেরও হয়, যারা বুদ্ধিহীন, মানে বুঝতে পারছো না, একেবারে পাপী লোক, তাদের জন্য তো পুত্র ধারা কন্যার এগুলো তো হতেই থাকে। শুধু একটা মানে কুকুরও 10টা সন্তান করে ফেলে, একটা শুয়োর দেখতে বাচ্চাগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কেমন করে সুন্দর করে, আমাদেরও সেই দুরবস্থা। কিন্তু তাদের ভগবান কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য দেননি, জন্ম দেননি, অধিকার দেননি, সুযোগ দেননি, বিবেক দেননি, বিচার দেননি, আর সে বিবেক বিচার তোমাদের দিয়েছে। এই জন্যই একটা জন্মদিন করে ভারতবর্ষে প্রতিটি বৎসরে গুরু পূর্ণিমা জন্মদিন, এবার গুরু পূর্ণিমা আমেরিকায় সেবার হয়েছে, এবার কানাডাতে হবে। সকলে উদ্বুদ্ধ চিত্ত হয়ে যায়, কৃষ্ণ কথামৃত আস্বাদন করে সকলে কৃষ্ণময় জীবন যাপন করুক, এই আমার ইচ্ছা। এই জন্যেই এত বিশাল ব্যবস্থা। কিন্তু লোকে মনে করে গুরুদেব নিজের জন্মদিন নিজেই করছে, তাহারা কেউ কি নিজের করে?
এরা হয় কখনো? এদের আন্তরিক ইচ্ছা ছিল, 5 বছর থেকে আমাকে সংহিতা বলে যাচ্ছে, আমার তো নম্বর পাওয়া মুশকিল না। এই এতদিন পরে এখানে সুযোগ হলো, এরপরে শিলচর, তারপরে কলকাতা, তারপরে করিমগঞ্জ। সেবার করিমগঞ্জে আরো বিশাল ব্যবস্থা, বিশাল, চিন্তা করে লাভ নেই। সেবার বিশাল ব্যাপার, কিছুই না, বিরাট সম্মেলন, বিরাট পুরুষ, কৃষ্ণ কথামৃত শ্রবণ, কৃষ্ণ কথামৃত চিন্তন। এইটি হলো ভাগবত ধর্ম। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্টঃ সততং যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিত মনো বুদ্ধি জীবদ ভগতা সমেপ্রিয়া যস্মান্নুদ্ভিজতে লোকো লোকানুদ্ভিজতে চ হর্ষাম হর্ষফল বেগৈ মুক্তো যত মেপ্রিয়া অনবেক্ষা সুচিরিলক্ষ উদাসীনগত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যোবদ ভগতা সমেপ্রিয়া जो न हृष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभ शुभ परित्यागी भक्तिमान समेप्रिय। এরা সনাতন সমসত্তরো চমিত্রে চ তথা মানপমানয় সতোষ্ণা সুখ দুঃখেষু সমাসং বিবর্জিতঃ তুল্যনিন্দস্তুতির্মৌনি সন্তুষ্ট येन केनचित् অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান প্রিয় নর যত ধর্মামৃতমিদং। এই ভাগবত ভগবান গীতা বলেছেন 8টা শ্লোকে ভাগবত ধর্ম, মানে পুরো ভাগবতের জিস্ট। এতদিন যা শুনলে স্বামীজির কাছ থেকে এইসব তার জিস্ট। যত ধর্মামৃতমিদং যতং পরিযুপাসতে সত্তথানামৎপরমা ভক্তা স্তেতি মে প্রিয়াঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদে ভক্তি যোগ নাম 12 অধ্যায়ঃ। অদ্বেষ্টা, সকলের প্রতি হিংসা ত্যাগ। প্রভু সকলের মধ্যেই আছে, সর্বঘটে আছে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ। সকলে গীতা পড়েছ? গীতা হর্ষিকা না দীর্ঘিকা? দীর্ঘিকা না হর্ষিকা? হর্ষিকা শুনছি, মানে পড়ে, মানে যাক বাঁচা গেল বাবা। আমার তো এই যে শ্লোকগুলো বুঝতে পারছো তো, ভগবান পুরো গীতা 8.5টা শ্লোকে দিয়েছেন, পুরো ভাগবতের 8.5টা শ্লোকে দিয়েছেন। আমরা তো গান, আমাদের গোস্বামীজি খুব গান টান করে নাচিয়ে লুচিয়ে রাখে, কিন্তু ভাগবত ধর্ম জিনিসটা একটু বেশি করে বলা উচিত ছিল। কৃষ্ণ উদ্ধব সংবাদটা হালকা পাতলা করে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে না? কিন্তু আসল কথা ভাগবত অয়ং হি সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ অয়ং হি সর্বভূতানাং। ভগবান কৃষ্ণ উদ্ধব সংবাদে বলছেন যে আমি যে কথাতে বলছি এইটি হলো আসল। মনোভাব সর্বভূতেষু বাক্যায় মনোবৃত্তিঃ মনসা বাচা কর্মণা, সকলের মধ্যে আমাকে দেখো উদ্ধব। এইটি হলো ভাগবত। কাহার প্রতি রাগ না করা, সকলের সাথে মৈত্রতা করা, মমতাহীন হওয়া, সকলের মধ্যে প্রভুকে দেখা, সবসময় সন্তুষ্ট থাকা, আর সকলের মধ্যে প্রভুকে দেখা। কারো কষ্ট দিতে নেই, আর তার কষ্ট নিতেও নেই। অনপেক্ষা সুচিরিলক্ষ, সবসময় কেউ অপেক্ষা করবে না। কৃষ্ণ অমৃত সাধনে জীবনযাপন করতে হবে। তারপরে কামনা বাসনা আকাঙ্ক্ষা কাম ক্রোধ লোভ মোহ থেকে মুক্ত হয়ে যাও। শুভ অশুভ, স্তুতি নিন্দা, ভালো মন্দ, নিন্দা স্তুতি আলো অন্ধকার, সব কিছুর থেকে আলাদা হয়ে যাও। অর্জুন, এইটি হলো আমার আসল ধর্ম। আমাদের সকলকে সেই দিব্য ভাগবত ধর্মে দীক্ষিত হতে হবে। কৃষ্ণ কথা যে আমরা শুনলাম, এটা ভাগবতেরই কথা, কিন্তু কৃষ্ণ উদ্ধব সংবাদটা একটা মস্ত বড় সাধন সম্পন্ন জিনিস। এখানে সেই দিব্য ভাবগম্ভীর পরিবেশে এটাকে আমাদের জানতে হবে। নবযোগীন্দ্র সংবাদে আমাদের গোস্বামী বলল, দুর্লভ মানুষ জন্ম হরিনাম ক্ষণভঙ্গুরঃ তথাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। মানব জন্ম সকলেই পায়। একজন ঋষি বলছে নবযোগীন্দ্রের মধ্যে, মানব জন্ম সকলেই পায়, কিন্তু কৃষ্ণ কথা সৌভাগ্য সকলে পায় না। এই হচ্ছে কৃষ্ণ কথা লাভ করা আরো সৌভাগ্য চাই। তোমরা এত সৌভাগ্য করে এসছো যে আজ কৃষ্ণ কথা মনোনিয়োগ করেছো। এটা সহজ সরল কাজ না, এটা হলো আমার মতে ডিভাইন ডিপোজিট। হ্যাঁ, ভগবান নিজে বলেছেন, ভাষয়তে সূর্য না শশাঙ্ক না পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম মমৈবংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনসষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এসব আমারই সন্তান, কিন্তু জানো কি অর্জুন, আমাকে সব ভুলে গিয়েছে। এই জন্য আমি গুরুদেব পাঠাই, আমার কথামৃত পরিবেশন করাই, যাতে আমার কাম ব্যাক আমার কাছে
ফিরে আসে। এই জন্য জানলে আমাদের সুপ্রিম অ্যাড্রেসের উপরে আমাকে সকলকে উপরে যেতে হবে। এই জন্যই ভাগবতের আয়োজন। ভাগবতের আয়োজন সংসার করার জন্য নয়। সংসার করার নিষেধ শাস্ত্রে কোথাও নেই। সংসার করো, কিন্তু সংসারটাকে গোবিন্দের সংসার করে, গোবিন্দের নাম, কৃষ্ণ নাম, ভাগবত কথামৃত, সংসারে যতই কাজ থাক না কেন সব কাজ ছেড়ে দিয়ে কৃষ্ণ কথায় মনোনিয়োগ করতে হবে। যেখানেই কৃষ্ণ কথা হোক না কেন, যেখানে যোগ্য হোক না কেন, সব জায়গায় এইটি হলো ভাগবতের নির্দেশ। সুতরাং আমাদের সকলকেই সেই ভাগবত ধর্মে অনুপ্রাণিত হতে হবে, সমর্পিত চিত্ত হতে হবে, আর মনে করতে হবে যে আমরা মানব জন্মের পরে আমরা যেন পশু জন্মে না যেতে হয়। মানব উচিত সেই গুণ যদি পালন না করি, অর্থাৎ কৃষ্ণ কথামৃত শ্রবণ করে নিত্য নিরন্তর ঈশ্বর চরণে নিজেকে সমর্পিত না করি, কিন্তু আবার আমাদের কাম ব্যাক, আবার এই পশু জন্মে আমাদের যেতে হবে। যেটা 84 লক্ষ আমি বলালাম, 84 লক্ষ, এই জন্য আমাদের যেতেই হবে। ভগবান গীতায় বারবার বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম প্রজাতি সমদ্ভাবম চাত্তি নস্তত্র সংশয়ঃ অজম জম বাপি তজম দেহম সজত্যন্ত কলেবরম তম তমেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। শেষ সময়টাকে সুন্দর করার জন্যেই আমাদের সারা জীবন ভগবত ধ্যান ধারণা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनम बंदनम दास्यम साक्ष्यम आत्मनिवेदनम, এইগুলি আমরা করি কেন? সেই জীবনটাকে সুন্দর করার জন্য। ভাগবত কথা শুনলে হবে না, কেন শুনছি? আর এর ফলটা কি? নিষ্কাম ফল। फलाशा त्याग शुभ कर्म करते रहिए, चाहे विधि रखे राम चाहे विधि रहिए। फलाशा त्याग शुभ कर्म करते रहिए, चाहे विधि रखे राम चाहे विधि रहिए। এই হলো সনাতন ধর্ম, তাহলে ভাগবত ধর্ম। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं करे, राम जी तेरे साथ में। এইটাই ভাগবত ধর্ম। কথাগুলো বোঝো, বোঝো না বোঝো, এই সূত্রগুলো মুখস্থ করে রাখা হোক। कोई मान तो प्या फिर मान नहीं पाएगा, होगा यही जो प्यारे राम जी को भाएगा। এগুলো ব্যাখ্যা বাড়িয়ে তো লাভ নেই, এগুলো ভাগবত ধর্ম। जिंदगी की डोर सो हाथ दीनानाथ के, महलों में रखे चाहे झोपड़ी में दास हो। सीताराम 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 कहिए, चाहे विधि रखे राम चाहे विधि रहिए। आशा एक राम जी से दूसरी आशा छोड़िए, नाता एक राम जी से दूसरा नाता छोड़िए। आशीर्वाद निर्विवाद खानी लाभ सही है, चाहे विधि रखे राम चाहे विधि रहिए। संसार सब आशा छेड़े दाओ, एकमात्र राम छाड़ा सब संपर्क छेड़े दाओ। रिश्तों से मोह तोड़ कर कृष्ण से प्रेम कर, रिश्तों से मोह तोड़ कर कृष्ण से प्रेम कर। अपने विचार को संभाल लो बस हो गया भजन। दुनिया तुम्हें बुरा कहे पर तुम करो क्षमा, दुनिया तुम्हें बुरा कहे पर तुम करो क्षमा। अपने मन वाणी को संभाल लो बस। নিন্দা করে না, তখন আমাদের অসহ্য হয়ে যায়, আজ আমার নিন্দা করছে কেন? এইটা ভাগবত ধর্ম কথা বলছে, নিন্দা করতে দাও, তুমি তোমার ঠিক জায়গায় থাকো, দেখবে আপনা আপনি তোমার প্রশংসা করবে। এই আপনা আপনি প্রশংসা করবে। কবিরজি কান্নাকাটি করছিল, কবিরজি কান্নাকাটি করছিল, পড়োশি মরে গেয়া, পড়োশি মরে গেয়া। তো শিষ্যরা বলছে, আরে পড়োশি মরে গেয়া अच्छी तो बात है, आपकी निंदा करता था। बोले निंदा करता था, मुझे बिना पैसे का धोबी का साफ करता था। ধোবিকে পয়সা দিতে হয় তো বিনা পয়সা না কাপড় পরিষ্কার করে দিচ্ছে। সেজন্য যে নিন্দা করতে দাও, যে নিন্দা করবে তার নিন্দা কোনোদিন করবে না, তারই মায়ার ফাঁদে ফাঁসবে। এমন ভাষা ফাঁসবে আর কইতাম করতাম না। এই জন্য ভগবানের নাম যে করে, ভাগবত ধর্মটা বোঝাতে হবে। अयं हि सर्वलोकानां सत्यजीनमतो मम मद्भाव सर्वभूतेषु वाक्कायो मनोवृत्तिः। ভাগবতের প্রথম শ্লোক। আর কৃষ্ণ উদ্ধবের শ্রেষ্ঠ শ্লোক। সবকিছু করার পরে যখন কৃষ্ণ চললাম উদ্ধবকে বলছেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ একটা কথা, এক কথা সাগর মে গাগর भर दिया, एक कथा में मैं बोल रहा हूं, সকলের মধ্যে আমাকে দেখো।
এইটি হলো আসল ভাগবত কথা, এটাই হলো আসল ভাগবত ধর্ম। সকলের মধ্যে আমাকে যাবো, সকলের মধ্যে যদি আমরা দেখি রাগ দ্বেষ কামনা বাসনা, আমাদের মধ্যে কাম ভাব তা কি বলবো বাসনা টাসনা সব তিরোহিত হয়ে যাবে। একটু বনে মনে কোণে নির্জনে বসে চিন্তা করো। হাই হুল্লা করলে ভাগবত বোঝা যায় না তো, খুব একান্তে বসে ধ্যান করতে হবে। ব্যক্তিদম প্রদবধুরিদম বিশ্বরক শ্রদ্ধান্বিত ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্যকামম যদি রোগমাশ্য পরিণত অচিরেণ ধীরঃ। রাজপঞ্চাধ্যায় এরা বসে ব্যাখ্যা করছিলেন ব্যক্তিদম প্রদবধুরিদম বিশ্বরক। বিষ্ণুর সাথে গোপীরা লীলা করেছে, এটাকে যদি হৃদয়ে ধ্যান করো তো আমাদের যে কাম রোগ, দেখো কাম একটা রোগ হয়, সবসময় একটা মিলনের ইচ্ছা হয়, কামনা বাসনা আমাদের সবসময় যেন একবারে কষ্ট দেয়। এই শ্লোকটা যদি তোমরা পাঠ করো কাম রোগ একেবারে তোমাদের ছেড়ে চলে যাবে। আমার কথা বিশ্বাস করো। বড় বড় ভাগবতকারেরা বলেন ব্যক্তিদম পদবধূরিদম বিশ্বরক শ্রদ্ধান্বিত অধবর্ণয়জ্ঞ ভক্তিম পরাম ভগবতীম প্রতিলভ্যকামম হৃদরোগ হৃদরোগ মানে কাম হৃদরোগ আশ্চ পরিণত অচিরেণ ধীরঃ। ভাগবতে এমন এমন শ্লোক আছে এগুলো ওষুধ, এক একটা রোগের ওষুধ। নিদেহরদ্দম দিগবঙ্গম সুলভম পরন্দম নিদেহাত্ম সুলভম সুদুর্লভম পরম সুকল্পম গুরুকর্ণধারম মায়ানুকুল্যেন নভস্যতে ঋতম দৃঢ়াম ভবাব্ধিম নতরেৎ আত্মহা। এইটা করলে গুরুর প্রতি শ্রদ্ধা। এই জীবন বড় দুর্লভ, আবার যদি ভগবানের নাম করে বড় সুলভ। এই জীবন নৌকায় গুরুদেবকে মাঝি বানিয়ে দাও, পেট ভরে খাও আর বন ভরে হাগো, নিশ্চিন্ত থাকো। মনোয়ারে তুই শুধু বেজারে দার, তোর হালে বসে আছেন গুরু কর্ণধার। যেমনি ফাল্গুন তেমনি আষাঢ় মনুয়ারে তুই শুধু বেজারে দার। ভগবান নিজে বলছেন যখন গুরুদেবকে দেহ নৌকায় বসিয়ে দেবে তখন আর সুনামিও আসবে না, ফণিও আসবে না। ফণি একটা সুনামি আছে না, সব ভেঙে চুরে আমাদের পুরী আশ্রমটা একদম ভেঙে চুরে দিয়েছিল। 6 লক্ষ টাকা খরচ করে পুরী আশ্রমটা ঠিক করেছি। এই ফণি আর কি বলে আয়লা আয়লা ভাইরা, কিন্তু আয়লা ভাইরা কিছুই আসবে না যদি গুরুদেবকে একবার বসাতে পারে। মাধ্যম সুলভম সুদুর্লভম, একটু নবযোগীন্দ্র সমাজের মধ্যে আসছে। মাধ্যম সুলভম সুদুর্লভম পরম সুকল্পম গুরুকর্ণধারম। গুরুকে মাঝি বানিয়ে দাও। গুরুকে যদি দেহ নৌকা একবার মাঝি বানিয়ে দিতে পারো তো সমঝো কি বেড়া পার। তখন ভগবান বলছেন যদি গুরুদেবকে ঠিক মতো শ্রদ্ধা সহিত ভক্তি সহিত দেহ নৌকায় বসে দিতে পারো তখন সংসার সাগরে আর বাতাসও লাগবে না, হাওয়াও লাগবে না, ঝড়ও আসবে না, আয়লাও আসবে না, বাইলাও আসবে না, ফলিও আসবে না, ফায়দাও আসবে না, সুনামিও আসবে না। ময়ানুকুল্যেন নভস্যতে ঋতম, আমি নিজে ওখানে থাকবো। গুরু কর্ণধার হলে আমি নিজে থাকবো। ময়ানুকুল্যেন মানে আমার অনুকূল্যতা অবলম্বনে। গুরু যদি মাঝির কাজ করেন আমার অনুকূল্যতা অবলম্বনে তুমি নিশ্চিন্ত বাধাহীন ভাবে এই দেহ নৌকার দ্বারা সংসার সাগর পার করে যাবে। আর যারা করে না তারা আবার নিম্ন নিম্ন জনিতে জন্মগ্রহণ করে। ময়ানুকুল্যেন নভস্যতে ঋতম দৃঢ়াম ভবাব্ধিম নতরেৎ আত্মহাস। যে চেষ্টা করে না সে আত্মঘাতী, নিজেকে নষ্ট করে। অনুধরে আত্মানম নাতমানম অবসাদয়ে আত্মৈব আত্মনঃ বন্ধু আত্মৈব রিপুর আত্মনঃ। গীতার প্রথম শ্লোক আর একদম শ্রেষ্ঠ শ্লোক। যেগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস সেগুলো আমি বলছি তোমাদের। নিজের চেষ্টাটা নিজেকে বড় করো, নিজের চেষ্টা দ্বারা নিজেকে বড় করতে হবে। আমি আমার শত্রু, আমি আমার মিত্র। যদি কৃষ্ণ কথা শুনি, ভগবত কথা শুনি, গুরুদেবকে পূজা সেবা করি, সৎভাবে জীবনযাপন করি, আমি আমার মিত্র। আর যদি গরু ছাগল ভেড়া এসব খাই আর বিষয় ভোগ করি কুকুর বিড়াল শিয়ালের মতো তো আমি আমার শত্রু। আমি আমার শত্রু, আমি আমার মিত্র। গোবিন্দ নাম করলে হয়ে গেলাম মিত্র, আর গোবিন্দ নাম যদি না করলে হয়ে গেলাম শত্রু। আর শত্রু হলে বুঝতে পারছো তো আবার গরু ভেড়া হয়ে এই 84 লক্ষ জনির মধ্যে যেটা আমি গুণালামে মাত্র স্থাবরম বিংশতের লক্ষম জলজম নবলক্ষকম
কুর্মাংশরবলক্ষকঞ্চ দেশলক্ষঞ্চ পক্ষিণঃ ত্রিংশলক্ষঞ্চ পশুনাম চতুর্লক্ষঞ্চ বানরা ততো মনুষ্যতাম প্রাপ্য ততঃ কর্মাণি সাধতে। সুতরাং আমাদের সকলকেই আজ এই ভাগবত ধর্মের সামান্য একটু ব্যাখ্যা করলাম। গোস্বামীজির মাধ্যমে তোমরা সব শুনে নিয়েছো। আমি আমার কথা পরে আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। একটু পরে আমাদের সে আরতি হবে। মোটামুটি কথা ভাগবতের দৃষ্ট হলো যে ভাগবতের দৃষ্ট হলো সমর্পণ, নিষ্কাম কর্ম। যা কিছু করা হোক গোবিন্দের উপর ছেড়ে দেওয়া হোক। সংসারটাও গোবিন্দের, আমার স্ত্রীও গোবিন্দের, স্বামীও গোবিন্দের, ছেলেমেয়েও গোবিন্দের, বাড়িও গোবিন্দের, হাড়িও গোবিন্দের, বাড়িও গোবিন্দের, মুড়িও গোবিন্দের, মুরগিও গোবিন্দের, সব গোবিন্দের। আমার কিছুই না। আমার 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 করে আমার হয়ে গেলাম চামা, মানে চামড়া প্রধান। কিন্তু এটা তো ঠিক না। তো ভাগবত তার বলছে কিছুই তোর নয়। তদিয়ং বস্তু গোবিন্দ দুঃখমেব সমর্পয়ে। গোবিন্দ দিন গোবিন্দ সমর্পণ। এই জন্য এটাকে মন্থন করতে হবে, চিন্তন করতে হবে। বাড়িতে যেও প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি ব্যবসার মধ্যে, বাজারে, ঘাটে, মাঠে, বাসে, হেলিকপ্টারে, বাথরুমে, যেখানেই থাকো না কেন এই কথাগুলিকে আস্বাদন করতে হবে। আর সকলের মধ্যে প্রভুকে দেখতে হবে। কাহারও নিন্দা নয়, কাহারও স্তুতি নয়, কাহার প্রতি হিংসা নয়, রাগ নয়, কামনা বাসনা একদম আগুনে জ্বালিয়ে দাও বৈরাগ্য রূপী আগুনে। ভগবান গীতায় বলেছেন অসঙ্গ শাস্ত্রেণ গৃহেণ চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন ঘটানি বর্তন্তে ভূয়ঃ তমেব চাত্তম পুরুষং প্রপদ্যে ততঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণে। অর্জুন, ত্যাগ বৈরাগ্যরূপী অস্ত্রের দ্বারা এই সংসার বৃক্ষকে কেটে ফেলে দাও। কাটা মানে এটা না সংসার তোমরা করো না। সংসার প্রতি যে আসক্তি, মোহ, এইটি তোমাদের নিম্ন নিম্ন জড়িতে আসতে দেবে। কিন্তু আমি চাই না আমার এই জন্মদিন উপলক্ষে, যেটা আমাদের সংহিতা বা রজত কুণ্ডু এই বিশাল আয়োজন করেছে, বহু অর্থ খরচ করে, কি বোকা নাকি যারা, তারা এই জন্য করেছে জীবের কল্যাণ হবে, কৃষ্ণ কথা সব জায়গা ছড়াবে। কৃষ্ণ কথা অন্তরে প্রবেশ করলে যত সব ময়লা কয়লা আবর্জনা যা কিছু আমাদের আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর জীবন হবে শুদ্ধ, বুদ্ধ আর মুক্ত। সুতরাং এই বিশাল শাস্ত্রীয় সম্মেলন, অখিল ভারত বিরাট সনাতন ধর্ম সম্মেলন, যেটা আয়োজিত হয়েছে কাটুয়া শিলিগুড়ির দ্বারা, এই আয়োজনে ভাগবত কথামৃত পরিবেশন করে সব শুনলে তোমরা এই ভাগবত কথামৃত আস্বাদন করতে হবে। সবসময় এটাকে ধারণ করে রাখতে হবে। এই বিশাল যজ্ঞে, এটা যজ্ঞ, এই ভাগবতটাও যজ্ঞ, এটাও যজ্ঞ, ভোজনও যজ্ঞ, খাওয়াও যজ্ঞ, সবই যজ্ঞ। এই যজ্ঞকে অর্থ সাহায্যে প্রাণবন্ত করেছেন, জীবন্ত করেছে আমাদের রজত কুণ্ড আর সংহিতা কুণ্ড। তাদের পরিবারের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, তারা প্রকৃত শান্তি লাভ করুক, এই জীবন যাত্রা কৃষ্ণময় হয়ে যাক, কৃষ্ণ ভক্তি লাভ হোক, ভগবত চরণে প্রার্থনা। এই যজ্ঞ আমাদের কাশীর থেকে বড় বড় পণ্ডিতরা এসছেন, সুমিত দেবু এরা সে ব্যবস্থা করেছে। সুতরাং তাদের অক্লান্ত পরিশ্রম করে সারাদিন মন্ত্র উচ্চারণ করে এক সুন্দর শাস্ত্রীয় পরিবেশ সৃষ্টি করে কত লোককে যজ্ঞকুণ্ডে আহুতি দিয়েছে। তাদের সকলের পরিবারে কল্যাণ হোক, মঙ্গল হোক, ভগবত চরণে প্রার্থনা। তারপরে আমাদের বাদ্যকারগণ যা একটা বাদ্য বাজিয়েছে 1 কিলোমিটার ধরে গোলা শোনা গিয়েছে। সুতরাং খুব ভালো বাদ্যকারগণ, তাদেরও কল্যাণ হোক, কৃষ্ণ ভক্তি হোক। কেবল বাজারে আর পয়সা নিলে হবে না, সাথে সাথে এটাও বুঝতে হবে যে কার সামনে বসে থাকা হচ্ছে আর কোথায় বসে থাকা হচ্ছে। ঠিক না? এই ভাব রাখতে হবে, সোজা হিসাব, খারাপ পাও আর ভালোই পাও। সুতরাং কিছুটা সেবা বুদ্ধিতেও কাজ করতে হবে। তাদেরও পরিবারের সকলে কল্যাণ হোক, মঙ্গল হোক। আর তারপর আমাদের যারা শ্রোতা, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শিলং থেকে এসছে, কেউ তিনসুকিয়া থেকে, কেউ আগরতলা থেকে, আবার অন্যান্য জায়গা থেকে, ভুল করলে ক্ষমা করে দিও, অন্যান্য জায়গা থেকে, সব জায়গা থেকে এসে কেউ দাঁড়িয়ে, কেউ বসে এই কয়দিন যাই কৃষ্ণ কথা অমৃত কিছু তো কানে গিয়েছে, কিছু তো কানে গেল। আর যদি মনে করো অবহেলার দৃষ্টিতে গিয়েছে, তাও কোনো চিন্তার কারণ নেই। একজন তুলসীদাসজি মহারাজকে এসে, বাবা মন্ত্র তো জপ করি কিন্তু মনে বসে না, কেমন মনটা চঞ্চল হয়ে যায়, সব বইয়ের দিকে মন থাকে, ছেলেদের দিকে মন থাকে, মন এটা চঞ্চল হয়ে যায়। তুলসীদাস বলছে কুছ নেই, সব কাম তোমার সেই হোগা। তুলসী তেরে রাম কো রিচ ভজো या खिंची जाके जैसे भूम पड़े उल्टा सीधा बिछी। হ্যাঁ, কত বড় কথা। মানে ভাগবত কথা শুনতে নাতির কথা বলে করলো, ও ওরা দরজা তালাটা লাগায়নি মনে হচ্ছে।
কি হয়ে গেল বাবা, সবসময় ভাগবত মনটাও চলে গেল দরজার মধ্যে আর তালার মধ্যে। এত বড় ভাগবত, মনটা চলে গেল এত জায়গায়। এই সমাজের মধ্যে হয়, কিন্তু হতোৎসাহ হয়েও না, উৎসাহহীন হয়েও না। যতটুকু শুনছো ততটুকুই তোমাদের উপর কল্যাণ। স্বল্প অভ্যাস্য ধর্মস্য ত্রেয়তে মহত ভয়া। ভগবান গীতা বলেছেন, অল্প সময় পর্যন্ত যদি আমার নাম করো তো समझो कि बेड़ा एक घड़ी आधी घड़ी और आधी में पुनियाद तुलसी संगत साधुकी हरे कोटि अपराध श्यामल रामचंद्र की जय। एक मिनट आधा मिनट आधा मिनट कृष्ण नाम गाने जाए तो हमारे कोटि कोटि जन्मेर पाप नष्ट हो जाए। সুতরাং তুলসী তেরে রাম কো রিচ ভজো ইয়া কৃচি, শ্রদ্ধা সহিত করো, অশ্রদ্ধা সহিত করো, যেমনই করো একটা কিছু করো, একদম বসে না থাকার থেকে। যাকে জৈসে ভৌম পড়ে উল্টা সিধা বেচি। যখন আমার সর্ষে বই, আমার জমিন আছে বৃন্দাবনে, 300 মণ গম হয়। আমি মোটামুটি ছোটখাটো না, 300 মণ গম হয়। 200 কোটি টাকা খরচ করে আশ্রম বানিয়েছি আমেরিকায়, লন্ডনে বা ভারতবর্ষে, 200 কোটি টাকা খরচ করে। সুতরাং একেবারে ছোটখাটো নয়, সব এসব তোমাদের সব আছে, ভক্তদের কৃপা আছে, তবেই তো হইতে আছে। তো সুতরাং মানে বলছেন যে গম, যেমন গম আর যেমন আমাদের সর্ষে, এরকম সেটা উল্টা কি সিধা আমরা দেখি, কিন্তু সময় মতো ফলপ্রসূ হয়ে যায়। ঠিক তদ্রুপই আমরা শ্রদ্ধা সহিত করি, অশ্রদ্ধা সহিত দাঁড়িয়েই করি, বসেই করি, বউয়ের চিন্তা করি বা নাই বা করি, স্বামীর চিন্তা করি, টাকা পয়সা রাখতে পুঁতি গেল হলে হয়, কিছুই করে না কেন, কিন্তু এক মতো কানে যাচ্ছে সমঝোকে বেড়া বলে আমার নাম তোমাদের সকলেরই কৃপা সাধন করবে। এই যে তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, যদি কিছু অন্যমনস্ক হয়ে যাও, তোমাদের কোনো পাপ হবে না। যতটুকু শুনছো ওই ঠিক কার্যকারী হবে। ভগবান নামের অপার মহিমা। মঙ্গলম মঙ্গলম। সুতরাং এইরকম মধুরা মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম। ভাগবত মধুরা মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম। সকল নিগম ভল্লি সতফলম সুরূপম সকজরি পরিগেতা হে দয়া শ্রদ্ধয়া বা ভৃগুবর নর মাত্রম তারে কৃষ্ণ নাম। ভগবানের নাম মঙ্গল, মঙ্গল মধুর থেকে মধু। ভগবানের নাম হলো সমস্ত আগম নিগমের ফল। এগুলো বিশাল ব্যাখ্যা আমি সংক্ষেপে বলছি। শ্রদ্ধা সহিত করো, অশ্রদ্ধা সহিত করো হে ভগবান, এই নাম ফলপ্রসূ হবেই, ফলদায়ক হবেই। সুতরাং যতটুকু রাধে রাধে নাম আমাদের গোস্বামীজি মানে এখন 4 কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়ে দিল বিভিন্ন নামের মাধ্যমে। এগুলো যার কানে যাচ্ছে সমঝো কি বেড়া। ভাগবতের অপার মহিমা, এত মহিমা ব্যাখ্যা করার মতো সময় নেই, আর অনেক কিছু বলা আছে, 4-5 ঘন্টায় বলতে পারি একসাথে। সুতরাং এইগুলি শুধু আস্বাদন করে যাও, আর যদি অন্যমনস্ক হয়ে যাও, অন্তত এগুলো জবরদস্তি আসতে হবে। বাচ্চারা ওষুধ খেতে চায় না, জবরদস্তি ওষুধ ঢুকিয়ে দিতে হয়, তারপর সুস্থ হয়ে যায়। ঠিক তত ইচ্ছা হবে ভাগবতে যাওয়া, সিনেমাতে যাওয়ার ইচ্ছা হবে, মেয়েদের ড্যান্সে যাওয়ার ইচ্ছা হবে, কিন্তু ভাগবতে যাওয়ার ইচ্ছা হয় না, তাও জবরদস্তি আসতে হবে। সমঝো কি বেড়া। সুতরাং এইরকম ভাবেই যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন, আর অনেক দূর দূর থেকে এসছে ভাগবত কথা শুনছেন, তাদেরও কৃষ্ণ ভক্তি লাভ হোক, ভগবত ভক্তি লাভ হোক। এখানে কেউ কৃষ্ণ ভক্তির কথা বলে না, সব বলে আমার ছেলেটা ভালো থাকুক, আমার বউটা ভালো থাকুক, আমার স্বামী ভালো থাকুক, যাতে রাত্রটা ভালো কাটে, তারপরে আমার এই ভালো থাকবে। একজন কৃষ্ণ ভক্তের কথা বলে না। আর আমি জবরদস্তি ওষুধ খাওয়াচ্ছি, হ্যাঁ এটা খাওয়াই তো একরকম জবরদস্তি। অনেকে আসতে চায় না, বলে আসো আসো, একবার তো দেখো, একবার আসার পরে যাইতে লাগবো না, আর যাতে ভালো লাগবে না। আমার কথাটা বুঝতে পারছো তো সব? সুতরাং যে ভাষাই আমি বলি না কেন, সেই ভাষায় নিজেকে আনন্দে রাখো, গোবিন্দের আনন্দে রাখো। কাল তো আমার ধুরি কীর্তন হবে রাজুদাসের গানের পরে, তা রাসলীলা হবে ইত্যাদি ইত্যাদি। তা এইরকম ভাবে তারপরে আরো আমাদের সুমিত দেবু যারা কীর্তন করছে বা এসব অনেক পড়ার দিকে এসে এই ভাগবতের সৌন্দর্য যে প্রাণবন্ত জীবন্ত করে দিয়েছে। এরা না থাকলে হয়তো ভাগবত আয়োজন করাই অসম্ভব ছিল। বহুদিন আগের থেকে এসে যোগশালা নির্মাণ। সুতরাং ভগবানের দিকে লক্ষ্য রাখলে ভগবান ওদের কৃপা সাধন করে। কিন্তু সব দেখছেন, লুকিয়ে লুকিয়ে কোনো কাজ হইতো না, এই সব দেখছেন। তাদের সকলের পরিবারের কল্যাণ হোক, মঙ্গল হোক। যা সাউন্ডে আছে, লাইটে আছে, যারা অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে, তাদের সকলের কল্যাণ হোক। কাঠিবাই যে টেবিলটা শিলিগুড়ি প্রধান কার্যকর্তা উদয় রায় বর্মন,
আরো যেসব যারা আছে মানিক টানিক যারা আছে তারাও অসাধারণ পরিশ্রম করেছে। বিশেষ করে উদয় তো এই 72, 75, 80 বছর বয়সে এসে সব কিছু দেখাশোনা করা মানে এটা সম্ভব না। নেহার আমার আদেশটা পালন করেছে। সুতরাং তাদের সকলেই পরিবারের কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি হোক। আরো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য, প্রাণবন্ত করার জন্য, জীবন্ত করার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে। তাদের সকলের নাম আমার মুখস্থ নেই আর খেয়ালও নেই। তাদের সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক, ভগবত ভক্তি লাভ হোক। আমার প্রসাদের আয়োজনে রানী মাই, আরো যেসব আমার সঙ্গীতা আর অনেক মাইটাই আছে সকলের আমি জানি না। হ্যাঁ, রাধা মাই তো ভাই বললাম না দিলে তো হয়ে গেছে। রাধা মাই এরা সকলে অনেক সহায়তা করেছে, মানে একেবারে ভগবান বুদ্ধিতে সেবা করেছে। তাদের সকলেরই কৃষ্ণ ভক্তি হোক, সম্পত্তি হোক আমি বলবো না। বিপদ নেই বিপদ, সম্পদ নেই বা সম্পদ, বিপদ বিস্মরণম কৃষ্ণ সম্পন্নাস্মৃতি। বিপদ প্রকৃতপক্ষে বিপদ না, গোবিন্দকে ভুলে যাওয়াটাই হলো বিপদ। আর সম্পত্তি না, গোবিন্দকে ভুলে যাওয়াটাই হলো, মানে গোবিন্দকে স্মরণ করাটাই হলো সম্পত্তি। ঠিক তদ্রূপ গোবিন্দকে ভুলে যাওয়াটাই হলো বিপত্তি। তার কৃষ্ণ ভক্তিও এটাই বলবো। তাতে এরকম নাতি পুতি কত কিছু আছে, সকলকে আমি আশীর্বাদ করি না। কৃষ্ণ ভক্তি লাভ হোক, এটাই হলো আসল কথা। এই গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা আপনা আপনি অভিসঞ্চিত হয়ে যায়। তারপর আমাদের খাওয়ার ব্যবস্থায় এদের সারা টালা যারা আছে, রজত কুণ্ডের লোকটো বা ওর মাও অনেক সেবা টেবা করছেন। সুতরাং সকলকে আমি আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি লাভ হোক আর সকলকে কৃষ্ণচরণের মতিগতি হোক। এই সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে আজ আমি একটা প্রার্থনা করছি। আমার সাথে প্রার্থনা করো, যেটা হলো ভাগবত ধর্ম। जिंदगी एक किराए का घर है, हाजिर करो। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। एक ना एक दिन बदलना पड़ेगा। जब मौत तुमको आवाज देगी, जब मौत तुमको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। घर से बाहर निकलना पड़ेगा। এটাই হলো ভাগবত ধর্ম, এই বোধটাই ভাগবত ধর্ম। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। एक ना एक दिन बदलना पड़ेगा। जब मौत तुमको आवाज देगी, जब मौत तुमको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। घर से बाहर निकलना पड़ेगा। এগুলো কৃষ্ণ কথা শোনো। আর পাথেও নেই, এটাই হলো পাথেও। যখন ছেড়ে দেবে তখন যেতে হবে তো পাথেও। जो मांगा दिया है तुमने, जो मांगा दिया है तुमने, जो मांगा दिया है तुमने। जो मांगा दिया है तुमने, আমরা যখনই আসি ভগবানকে বলেছিলাম কি আসবে এই নিয়ে যাও, এই শরীরটা 9টা ছিদ্র, ঘর বাড়ি, কিরায় का घर, रेंटल हाउस। जो मांगा दिया है तुमने, जो मांगा दिया है तुमने, बस एक ही तमन्ना है, बस एक ही तमन्ना है। जब दम निकले तन से, जब दम निकले तन से, तुम्हें सामने रहना है। तुम्हें सामने रहना है। দেখতে বড় আর ভাগবত নেই, এটা হলো ভাগবত ধর্ম। जब दम निकले तन से, जब दम निकले तन से, तुम्हें सामने रहना है। तुम्हें सामने रहना है। বুঝতে পারছো তো, যখন নিঃশ্বাস ত্যাগ হবে প্রভু তোমার সামনে দাঁড়িয়ে থেকো। এইটি তো মানব জন্মের সফলতা। তারপর মানব জন্ম ধর্মকর্ম করে কি হবে, প্রভুরই দর্শন না হলো। जो मांगा दिया है तुमने, जो मांगा दिया है तुमने, बस एक ही तमन्ना है, बस एक ही तमन्ना है। जब दम निकले तन से, जब दम निकले तन से, तुम्हें सामने रहना है। तुम्हें सामने रहना है। ভগবান আমি কিছু চাই না অতি, ভগবান আমি কিছু চাই না অতি, আমার হতে কাহারও যেন হয় না ক্ষতি। আমার হতে কারো যেন হয় না ক্ষতি। থাকুক অটুট ভক্তি তোমার প্রতি, থাকুক অটুট ভক্তি তোমার প্রতি, এই কামনায় জানাই তোমার আতুল চরণে প্রণতি। এই কামনায় জানাই তোমার আতুল চরণে প্রণতি। করুণা সাগর হে মেরে কৃষ্ণ ভগবান, हे कृष्ण भगवान, कभी भी कभी भी किसी का भी किसी
कभी मुझसे न हो अपमान। हो अपमान। सब में देखो तुम्ही को, सब में देखो तुम्ही को, छोड़ माया अभिमान। छोड़ माया अभिमान। सबकी सेवा दया करूं, सबकी सेवा दया करूं, सबको दू सम्मान। सबको दू सम्मान। ভারতবর্ষে পরিক্রমা করি। রামকৃষ্ণ দেব কি জয়। রামকৃষ্ণ